So hey guys, welcome to my channel. Welcome to October 18 ব্লগ। সো আজকে প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের ম্যাচে, যেখানে আজকের ম্যাচ হচ্ছে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। এবং আজকে একটু ভূত চতুর্দশীর আগের দিন, আগামীকালকে একটু ভূত চতুর্দশী, যেটা আমরা এখানে 31 অক্টোবরে হবে, মানে হ্যালোউইন, যেটা হচ্ছে ইংরেজি ভূত চতুর্দশী বেসিক্যালি। চলো আগে আমরা একটুখানি ভূত চতুর্দশী পালন করে নিই। এখানে একটু প্রবলেম হচ্ছে, একটু নেটটা স্লো আসতেছে, জানি না কেন, বাট নেটটা একটু বেশি স্লো। নেটটা ঠিক হোক, আমি তবে দেখাচ্ছি। ঠিক হয়েছে। যেখানে এই ম্যাচটাও বৃষ্টির কারণে ভেসতে যায়, যেখানে মুনিবা আলী 22 রান করে, উমার ইমাদ সোহেল 3 রান করে, সিদারা আমিন 9 রান করে, আলিয়া রিয়াজ 28 রান করে, নাতালিয়া পারভেজ 10 রান, ফাতেমা সানা 2 রান, সিডরা নওয়াজ 6 রান। যে 92 রান 5 যখন 25 ওভারে তখন নো রেজাল্ট হয়। যেখানে প্রথমে হচ্ছে রশ্মিমা 0, কের 1, লি তহু 2, ডিভেন 0, অ্যামেলিয়া কের 1 এবং ইরিন কারসন 1। সো ওদের উইকেটগুলো গেছে হচ্ছে 30-এ 2টা, 52 একটা 76টা আছে একটা, 10 ওভারে 39 রান, 30 এবং 0, 22, 24, 4 এবং 12। এছাড়া কিছু হয়নি। আগামীকাল হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ। তার এখন আরেকটা ম্যাচ আছে আজকে, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল আজ, যেখানে বাংলাদেশ জিতছে। যেখানে সাইফ হাসানের থেকে একটু এক্সপেক্ট ছিল, বাট ঠিক আছে। সৌম্য সরকার অনদীপ পারফিসেস একটু প্রবলেম হতে পারে। শান্ত ঠিকঠাক খেলে গেছে, 63 বলে 32। তহিদ হৃদয় ভাই 51 রান করছে। অঙ্গন ডেবুটেন্ট 46 করছে। মিরাজ 17, নুর হাসান সোহান 9 এবং রিশাদ হোসেন আমেজিং একটা ক্যাম্পে গেছে, 13 বলে 26 রান। তারমিম ইসলাম 4 9 রান 0 এবং মুস্তাফিজুর 1। যেখানে 9 রান এক্সট্রা থেকে দিছে, মানে লেগ বাজে 3, ওয়াইড হচ্ছে 6 260 রান 49.4 ওভার। যেখানে জাইডান হচ্ছে সেলস হচ্ছে 3 উইকেট, শেফার্ট 1 উইকেট, পিয়েরা 1 উইকেট, রস্তম চেস 2 উইকেট, মর্টি কোনো গুদাগাস গ্রেভস হচ্ছে 2 উইকেট। যেখানে প্রথমবার 8 রানে 2 উইকেট পাওয়ার পর 79 রানে থার্ড উইকেট পর 115-তে ফোর্থ, 158-তে ফিফথ, 165-তে সিক্স, 182-তে 90, 58 এবং 207 গিয়ে অল আউট হয়ে যায়। ম্যান্ডেজ 10 ওভারে মাত্র 33 রানে। যেখানে প্রথমবারে 8, 71, 36, 43, 7, 17, 16, 0, 8 এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্র্যান্ডন কিং 44, অ্যালিক অ্যাটেনজে 27, কেসি কার্তিক 9, সাই হোপ 15, শেফান রাতাপর 0, রস্তম চেস 6, মতি 3, জাস্টিন গ্রেস 12, রোমারিয়া শেফার্ট হচ্ছে 1, কেরে পেরি হচ্ছে 7 এবং জেরেন্সেস হচ্ছে 3। যেখানে এক্সেসে 6 রান, 3টা লেগ বাই এবং 3টা বাইরে 133 অল আউট হয়ে গেছে। যেখানে টাস্কের নামে 0, তানভীর 2 ওভারই করছে। তানভীর ইসলাম 10 ওভারে 46 রান দিয়ে 1 উইকেট, মুস্তাফিজুর রহমান 5 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট, মেহেদি হাসান মিরাজ 10 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট, 3 ওভার 7 রান কোনো উইকেট পায়নি। বাট যেটা রেকর্ডটা করেছে ওটা করেছে রিশাদ হোসেন, এবারে 35 রান দিয়ে 6 উইকেট। এবার অ্যালিক প্রথম হচ্ছে 51, 89, তারপর 82, 92, 92, 100, 118, 121, 122, 133 রয়েছে 45। যেখানে প্রথমে 51, পরে 28, 3, 0, 10, 8, 18, 3, 1, 3, 1, 11। হচ্ছে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। আচ্ছা, ওমেন্স ওয়ার্ল্ড কাপ একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের যারা যে ম্যাচটা চললো, ওই ম্যাচে এক্সট্রা ছিল হচ্ছে 12টা, যেখানে একটা লেগ বাই 11টা ওয়াইড। ক্রিকেট ম্যাচের মধ্যে আজকে তেমন কিছু নাই। হ্যাঁ, একটা আছে, যেটা হচ্ছে আগামীকাল আছে, সেটা হচ্ছে পাপুয়া নিউ গিনি ইউই লাস্ট ওডিআই। আর
আপাতত তেমন কিছু নাই। কালকে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস আজকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ম্যাচ, যেটা তোমাদের দেখাই দিই। যেখানে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে ফিল শট, যেটা বৃষ্টির কারণে হয়নি প্রথম ম্যাচটা, যেখানে ফিল শট 3, জশ বাটলার 29, জ্যাকব ব্যাথওয়েল হচ্ছে 15, হ্যারি ব্রুক 20, বেন্টন হচ্ছে 9, সাম কোরান 49, জর্ডান কক 16 এবং ব্রেন্ডন কাজে 3, যে লিওয়ান্ডারসন আর রয়েছে লুকউড ব্যাটিংও করেনি। যেখানে ম্যাট হ্যান্ডি 1 উইকেট, জ্যাকব ডাফি 1 উইকেট, কার্ল মিচেলসন 1 উইকেট, জেমি নিশাম 1 উইকেট এবং মাইকেল ব্রাসওয়েল 1 উইকেট। ফিফথ শট 11, ব্যাথেল 29, 64, 75, 81, 114, ম্যানেজার হচ্ছে 44, যেখানে পার্টনারশিপ ছিল 11, 18, 35, 11, 6। বৃষ্টির কারণে বাকি ম্যাচটা হয়নি আর কি। আর আগামী হচ্ছে আরেকটা ম্যাচ আজকে হয়েছে, যেখানে অস্ট্রিয়া রোমানিয়ার প্রথম 2 ম্যাচের দুটোতেই একটা অস্ট্রিয়া জিতছে, একটা রোমানিয়া জিতছে। আগামীকাল বা পরে 2টা হবে। এরপর হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া রয়েছে আগামীকাল। আর তেমন কিছু নেই আজকে। সো নেক্সট এখন ল্যাপটপটা খুলি, তারপর দেখাচ্ছি দাঁড়াও। সো ম্যাচ দ্য 6 থেকে এখন হবে ম্যাচ আগে আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে সাউথ আমেরিকার যে ম্যাচ দ্য 7, সেই ম্যাচ দ্য 7 থেকে। সো সে ম্যাচ দ্য 7 শুরু হয়েছিল, যে ম্যাচটা সেটা হচ্ছে বলিভিয়া ভার্সেস ভেনেজুয়েলা। এখন বলিভিয়া জিতছে, এখন আর্জেন্টিনা চিলির মধ্যে আর্জেন্টিনা জিতছে, উরুগুয়ে প্যারাগুয়ে ড্র, ব্রাজিল ইকুয়েডর কারাজে, পেরু কলম্বিয়া ম্যাচে পেরু ড্র হয়েছে। তারপরে কলম্বিয়া আর্জেন্টিনা ম্যাচ কলম্বিয়া জিতছে, চিলি বলিভিয়ার সাথে বলিভিয়া জিতছে, ইকুয়েডর পেরু ম্যাচে ইকুয়েডর জিতছে, ভেনেজুয়েলা উরুগুয়ে ম্যাচ ড্র, ব্রাজিল প্যারাগুয়ে ম্যাচে প্যারাগুয়ে জিতছে, বলিভিয়া কলম্বিয়া ম্যাচে বলিভিয়া জিতছে। ওইটা 2 উপরে কেমনি চলে গেল এটা? আমরা ম্যাচ দ্য 7 এর পর ম্যাচ দ্য 8-এ ঢুকছিলাম, কারণ পেরি কলম্বিয়া হচ্ছে লাস্ট ম্যাচ ছিল ম্যাচ দ্য 7-এ। ম্যাচ দ্য 8 ছিল কলম্বিয়া আর্জেন্টিনা থেকে। এরপর ভেনেজুয়েলা ইকুয়েডর পেরু ম্যাচ ইকুয়েডর জিতছে, ভেনেজুয়েলা উরুগুয়ে যেখানে ভেনেজুয়েলা জিতছে, প্যারাগুয়ে ব্রাজিল ম্যাচে প্যারাগুয়ে জিতছে। এরপর ম্যাচ দ্য 9 যেখানে বলিভিয়া ভার্সেস কলম্বিয়া, যেখানে বলিভিয়া জিতছে, ইকুয়েডর ভার্সেস প্যারাগুয়ে যেখানে ইকুয়েডর জিতছে, ভেনেজুয়েলা ভার্সেস আর্জেন্টিনা যেখানে ড্র হয়েছে, চিলি ভার্সেস ব্রাজিল যেখানে ড্র হয়েছে, যেটা ব্রাজিল জিতছে। এরপর উরুগুয়ে ভার্সেস পেরু, যেটা পেরু জিতছে। এরপরে ম্যাচ দ্য 10 হচ্ছে আগামীকাল থেকে। এছাড়া হচ্ছে আপাতত আর ম্যাচ নেই, নভেম্বরে ম্যাচ আছে। নর্থ আমেরিকার এখন কোনো ম্যাচ নাই। আন্ডার 20 ওয়ার্ল্ড কাপের আজকে রয়েছে হচ্ছে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের 3rd প্লেসের যে ম্যাচটা, সেটা দাঁড়া 1 সেকেন্ড। সো আজকে হচ্ছে কলম্বিয়া ফ্রান্সের যে সেমিফাইনাল ছিল, সেখানে কলম্বিয়া জিতছে। নেক্সট হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস মরক্কোর সেমিফাইনাল ম্যাচ। আর তেমন কিছু নাই এখন আপাততর জন্য। সো এই ছিল আর কি বলার মতো। সো এই ব্লগটা এখানে শেষ করছি। আর আমি নিউ ইয়র্ক যাবো একটু পরে। এখন আমি আমার বাসায় বসে আছি, যাবো হচ্ছে একটু পর নিউ ইয়র্ক। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। ভিডিও তো ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বাসায় বেল আইকন প্রেস করবে। স্কুটি চলে গেছে, গুড বাই গাইস, গুড বাই।